প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবার হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন উপস্থাপক সাদিয়া রশনি সূচনা। কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আজকে আরো ভালো লাগছে যে তুমি একজন উপস্থাপক এবং তুমি আমার গেস্ট হয়ে এসেছো। এটা খুব ভালো লাগছে। আবার রান্না করবে। রান্না করা হয়? রান্না হ্যাঁ করা হয়, যেহেতু আমি টেলিভিশনে রান্না বান্নার অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করি। করতে করতে শেখা হয়ে যায় আসলে। না, তার আগে থেকে রান্না পারি আমি। রান্নাটা টেলিভিশনে করতে করতে হাতটা আরেকটু দক্ষ হয়েছে বলা যায়। বাহ, তাহলে আজকে কি রান্না করবে? যেহেতু আমি যখন রান্না করার সাথে শেফ থাকেন, তারা অনেক বড় বড় সব রেসিপি দেখান, সুন্দর সুন্দর সব রান্না দেখান। আমি অত দীর্ঘ সময় ধরে বাসায় রান্না করতে পারি না। আমার কাছে মনে হয় ঝটপট যেটা করা যায়, সুপার ফাস্ট স্যুপ আর সুপার ফাস্ট সালাদ, এটা আমার নিজের একটা রেসিপি। এটা তো আমাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। সবই সুপার ফাস্ট, কারণ সব কাজ আমাদেরকে সুপার ফাস্ট করতে হয়। আমি বলছি সুপার ফাস্ট, আমি জানি না এটা কতখানি ফাস্ট করতে পারবো। আচ্ছা, চলে আসো দেখি আমরা কত সুপার ফাস্ট করা যায়। আমরা ফার্স্টে স্যুপটা করব। আমি মূলত একটা রাতের মিল রেডি করব। আমি রাতে সচরাচর এরকমটা খাই, আমি স্যুপ এবং সালাদ দুটো একসাথে খাই। তো আমি এখন স্যুপের জন্য প্রিপারেশনটা করব। সেটার জন্য লাগছে চিকেন, এখানটা আছে লবণ, ম্যাগি মশলা, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ, প্রন, টমেটো সস, এখানে একটু লেবু রস করে রাখা আছে, এখানে ধনেপাতা আছে আর গোলমরিচের গুঁড়া। বাহ, আমরা তাহলে একদম শুরু করে দিই। ওকে, ফার্স্টে আমরা চুলাটা জ্বালিয়ে নিলাম, ম্যাক্সিমাম হিটেই দিয়ে রাখি। পানি লাগবে আমার একটু, এই যে ফার্স্টে পানি দিয়ে নিই। যেহেতু আজকে আমার একটু ঠান্ডার ধাঁচ আছে, সো তোমার স্যুপটা আমার খুব কাজে লাগবে। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি স্যুপের জন্য। চিকেনটা এখানে ছোট ছোট করে কেটে নামাই আছে। চিকেনটা দিলাম, প্রনটা একটু পরে দিই, লবণটা আগে দিয়ে দিই। প্রন হতে একটু সচরাচর কমই সময় লাগে। লবণটা স্বাদ মতো দিয়ে নিব, কাঁচা মরিচ দেব। আমি একটু ঝাল বেশি খাই। আমিও। ওকে, ঠান্ডা লাগলে ঝাল ভালো লাগে আরো। ভালো লাগে, হ্যাঁ। এরপরে আমরা একটু ম্যাগি মশলা দিয়ে নিই। ঝটপটের উপরে যদি কিছু থেকে থাকে সেটা বলা যায় এটা। একটু প্রন দিয়ে নিচ্ছি। প্রনগুলো কেন বড় করে কাটা আছে, আমি আর কাটলাম না। সচরাচর বাসায় হলে আর একটু ছোট করেও কেটে নেওয়া যেতে পারে, ডিপেন্ডস। না, এটা দেখতে খুব সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এবার একটু টমেটো সস দিয়ে নিব। ডিমটা একটু ফেটিয়ে নিতে থাকি। আপনার কাছে যেহেতু আমি হোস্ট, প্রশ্ন করার অভ্যাসটা ছাড়তে পারি না দীপা আপা। আমি একটু জানতে চাই আপনি বাসায় নিয়মিত রান্না করেন কিনা? বাসায় থাকলে আমি রান্না করি, আর আমি না থাকলে তো আসলে তখন কিছু করা যায় না, তখন হেল্পিং হ্যান্ডরা করে আর কি। আপনি খান কি কি? আমার এটাও জানার খুব ইচ্ছে। এত ফিট। আমি সব খাই, সবই খাই, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ভাত খাই রেগুলার। সো খাওয়া দাওয়ার ব্যাপারে আমি মানে অনেক ফুডি সেটা না, বাট আমি রেগুলার খাই, টাইমলি খাই। যে কারণে হয়তো একই রকম, কারণ হচ্ছে আমি একই টাইপের খাবারই খাই। এই যে একই রকম, এটা কিভাবে সম্ভব? কারণ ওই যে বললাম যে আমার রুটিন, আমি রুটিনে চলি সব সময়। যেমন আমি বাসায় থাকা মানে হচ্ছে আমি 1টা থেকে 1:30টার মধ্যে আমি লাঞ্চ করব, মাগরিবের নামাজের পরে আমি ডিনার করে ফেলবো, মানে একদম রুটিনের মধ্যে আমার লাইফ। অনেকের কাছে চিকেন বা প্রন যদি আমরা রান্না করি, সেক্ষেত্রে তাদের অভিযোগ থাকে যে একটু আষ্টে গন্ধ আসতে পারে। সেক্ষেত্রে লেবুর রস বা লেবুর রস না থাকলে ভিনেগার, বা ভিনেগার না থাকলে লেবুর রস, কিছু একটা দিয়ে নেওয়া যেতে পারে। তাহলে এটা আমরা ঢেকে দেই। আমিও সেটাই ভাবছিলাম, সময় লাগবে যেহেতু। সূচনা, জি, কাজের কথা জানতে চাই, কি করছো? তুমি তো অনেক অনেক কাজ করো একসাথে, কি কি করছো? এই মুহূর্তে উপস্থাপনা করছি টেলিভিশনে, সাথে আমি বিবিসি মিডিয়া অ্যাকশনের সাথে কাজ করছি। বিবিসি হ্যালো চেকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি। সেখানটায় বলা যায় বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কৃষকদের সাথে কাজের সুযোগ হচ্ছে।
এবং বাংলাদেশের জলবায়ু সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে তাদের কতখানি সচেতনতার জায়গা আছে সেটা জানছি এবং তাদেরকে জানানোর একটা সুযোগও পেয়েছি। আচ্ছা, ওকে, খোলা থাকুক একটু। এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে, তবে আমরা আরেকটু সময় এটাকে দিব। আর কি কিছু দেওয়ার আছে আমাদের? আমরা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরেকটু ঘন করে ফেলবো জাস্ট, যেহেতু স্যুপ। কর্নফ্লাওয়ার দ্বারা একটা টেকনিক হচ্ছে যে কর্নফ্লাওয়ার আস্ত দিয়ে দিলে জমাট বেঁধে যায়, একটু সামান্য পানি মিক্স করে দিতে চাই। খুবই ইজি রেসিপি, ব্যস্ত দিন আমাদের সবার, রান্না বান্না তো আসলে কোন কাজটা ভালো লাগে এত কিছুর মধ্যে? অ্যাঙ্কারিং করা বা রান্না করা বা এই যে কন্টেন্ট ক্রিয়েট করা, কোন কাজটা বেশি ভালো কথা বলতে ভালো লাগে। আচ্ছা, তার মানে অ্যাঙ্কারিংটা ভালো লাগে। হ্যাঁ, আমার তো অ্যাঙ্কারিং এর জন্য যেমন কথা বলতে হয়, আমি যখন বিবিসির সাথে কাজের জন্য যাচ্ছি সেখানটাতেও আমাকে কথা বলতে হচ্ছে। আবার আমি ইউএনডিপির কাজের সুবাদেও যখন মানুষের সাথে কমিউনিকেট করছি সেখানটাতেও আমাকে কথাই বলতে হয়। তো যে কোনো মাধ্যমেই কথা হচ্ছে আমার প্রিয়। আপা, আমাদের স্যুপটা অলমোস্ট ডান। আমরা এটাকে জাস্ট কিছুক্ষণ বলক তুলতে থাকবো, আর তার পাশাপাশি আমি আমার সালাদের প্রিপারেশনটা নিতে থাকবো। আমার মনে হয় এটা দিয়ে আমরা নামাতে পারি। আমাদের স্যুপটা ডান। আমরা এটাকে এখন সার্ভ করার জন্য চুলাটা বন্ধ করে দিব। শিওর। চুলাটা যেহেতু বন্ধ হয়ে গেছে, জাস্ট উপরে আমরা একটু ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতা নামানোর আগে জাস্ট দিয়ে নিলেই চলে। স্যুপটা খুবই হালকা একটা স্যুপ, খুবই দেখেই খুব ভালো লাগছে। রান্নার অনুষ্ঠানে হোস্ট হলে কিন্তু এটা সবাইকে বলতে হয়, দেখে খুবই ভালো লাগছে। আপনি আমাকে কানে কানে বলতে পারেন। আসলেই দেখে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে এটা খেলেই খুব ফ্রেশ লাগবে। আপনার যেহেতু ঠান্ডা লেগেছে, আমার মনে হয় গলার জন্য ব্যাপারটা বেশ উপকারী হবে। হ্যাঁ, খুব ভালো হবে। হয়ে গেল আমার সুপারফাস্ট স্যুপ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার সুপারফাস্ট স্যুপ তৈরি হয়ে গেল। সূচনা, তুমি তো আরো সুপারফাস্ট একটা সালাদও করবে, তাহলে চলো সেটা শুরু করি। ওকে, সালাদের জন্য ফার্স্টে আমার একটা মিক্সিং বোল লাগবে। এখানটায় বাঁধাকপি, এখানটায় চিংড়ি মাছ আছে, টমেটো সালাদ, সসেজ, চিকেন, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, লবণ, গাজর, টমেটো, ক্যাপসিকাম দুটো কালারের আছে, এখানে টক দই, দুটো ডিম নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর একটু চুলাটা জ্বালিয়ে নেব। আমি সসেজ আর প্রনটাকে যদিও রেডি করাই আছে, সেদ্ধ করা একটু, আমি এটাকে একটু তেলে ভেজে নিতে চাই। আমি এবার প্রন দিচ্ছি তেলে, সসেজগুলোকে একটু দিয়ে নিচ্ছি। যদি কেউ চায় সে আসলে জাস্ট সেদ্ধও খেয়ে নিতে পারে। আমার কাছে মনে হয় একটু গ্লসি ভাব আনার জন্য একটু তেলে ছেড়ে দিলাম আর কি। আমি নিজেও যেহেতু টেলিভিশনের রান্নার শো হোস্ট করি, আমার ফেসবুকে কমেন্ট বক্সে অনেকে এসে বলে যে যা রান্না হয় সেটা কি খাওয়া যায় কিনা। আমার কমেন্ট বক্সে এই কমেন্ট আমি প্রায়ই পাই। তো তাদের জন্য বলবো যে আপনারা দেখছেন ক্যামেরা চলছে, আমি রান্না করছি। আমার রান্নাটা এতই ফাস্ট, এই কারণে এটা রেসিপি নাম আমি দিচ্ছি সুপার ফাস্ট। সো এটাকে আপনি রান্না করতে মানে বলতে বলতে রান্না হয়ে যাবে এবং আপনি খেয়েও ফেলতে পারবেন। অলরেডি এটা ডান। প্রন, চিকেন, সসেজ এগুলোকে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং বলে। ডান। এরপর আমি যেটা করব, আমার এখানে বাঁধাকপি আছে, আমি বাঁধাকপিটা দিয়ে নিচ্ছি। একটু গাজর আছে, টমেটো, ক্যাপসিকাম আমি দুটো কালার নিয়েছি, যার যেটা ইচ্ছে, একটা থাকলে একটা হবে সুন্দর। হ্যাঁ, তিনটা কালার মিনিমাম হলে সালাদটা বেশি সুন্দর হয়। এটা আমি রান্না করার এবং নিউট্রিশনিস্টরাও তাই বলে যে 3টা বা 4টা কালারের খাবার প্রত্যেকদিন খাওয়া উচিত। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু একটু করে কেটে নিচ্ছি। ঝটপট রান্না, সো যত দ্রুত করে ফেলা যায়।
এবার এটার সাথে আমি একটু টক দই মিক্স করব। টক দইটা অপশনাল, যদি কারো টক দই ভালো না লেগে থাকে তারা একটু মেয়োনেজও দিতে পারে। ইভেন আমরা যে রেস্টুরেন্টে সালাদগুলো খাই সেখানটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সামান্য হলেও মেয়োনেজ মিক্স করা থাকে। যার যার প্রেফারেন্স আর কি। আমরা একটু গোলমরিচের গুঁড়া এখানটায় দিতে চাই, খুব সামান্য। লবণটা আর একটুখানি টমেটো সস। সূচনার কত বছর হলো মিডিয়াতে? 4 বছর। মানে হঠাৎ করে 4 বছর আগে কি মনে করে শুরু হলো? আমি আসলে মিডিয়ায় কাজ করবো এরকম পরিকল্পনা আমার কখনোই ছিল না। আরো অনেক বছর আগে 2014-15 দিকে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস নামে একটা অনুষ্ঠান আমি তাৎক্ষণিকভাবে টেলিভিশনে প্রথমবার মতো উপস্থাপনা করেছিলাম বাংলা একাডেমির মঞ্চে। তারপরে অনেক সুযোগ এসেছে কিন্তু আমি কখনো যাইনি, কেননা তখন আমার পড়াশোনা কেবল শুরু হয়েছে, মানে মাস্টার অনার্স শুরু হয়েছে। আর আমি যখন একটা টেলিভিশনে অন্য একটা প্রোগ্রামে গেস্ট হয়ে গেলাম তখন তারা আমাকে অফার করেছিল যে আমি উপস্থাপনায় আসবো কিনা। সেই সময় আমার ক্যাম্পাসের অনুষ্ঠানগুলো উপস্থাপনা করতাম নিয়মিত, ন্যাশনাল ডিবেট করতাম, তারপরে আরও অনেক অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম। তারপরেও মনে হচ্ছিল যে তখন আমি রেডি ছিলাম না, তখন আমার গ্র্যাজুয়েশন যেহেতু শেষ হয়নি। পরে এসে যখন মাস্টার্সে ভর্তি হলাম দ্যাট টাইম আমার মনে হলো যে এখন আমার একটা প্রফেশনে যাওয়া উচিত, এবং আমি যেহেতু কথা বলতে ভালোবাসি আমি হয়তো বা উপস্থাপনায় আসলেও আসতে পারি। দেন আমি টেলিভিশনে বলেছিলাম যে আপনাদের কি এখনো সুযোগ আছে, তাহলে আমি একটা স্ক্রিন টেস্ট দিতে চাই। স্ক্রিন টেস্ট দিলাম, তারপরে তো আমি গেস্ট থেকে হোস্ট হয়ে গেলাম। বাহ, চমৎকার। আমাদের এটাও বোধহয় হয়ে গেছে। ডান। হ্যাঁ, তাহলে আমরা সার্ভ করে ফেলতে পারি। আমরা একটা সার্ভিং ডিশ নিই। বাসায় থাকলে যদি এত সুন্দর করে সার্ভ করার ব্যাপারটা মাথায় কাজ করে না, ঝটপট রান্না করে ঝটপট খেয়ে ফেলার তাগাদা থাকে। সচরাচর তো সালাদ বাচ্চারা খেতে চায় না, কিন্তু এখানে যেহেতু প্রচুর চিকেন আছে, এটা দেখেই ভালো লাগছে, প্রন আছে। দীপাপা, তৈরি হয়ে গেল আমার সুপারফাস্ট সালাদ। বাহ, সুপারফাস্ট সালাদও তৈরি হয়ে গেল। সূচনা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এত ফাস্ট দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে শেখালে। আমাদের যারা অফিস গোয়িং বা ব্যস্ত মানুষ তাদের জন্য এই দুটো রেসিপি অনেক উপকারের আমার কাছে মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।